আমি এককালে 2019 সালের আগে তাবলিগ 2 পাঠ হওয়ার পরে সাদ সাহেবের অনুসারী ছিলাম। আমি সাদ সাহেবের পক্ষে ছিলাম। আমাকে কেউ সাদ সাহেব থেকে ছুটাইয়া নিবে এইরকম ক্ষমতা কারো ছিল না, আমার কেউ বুঝাইতে পারে নাই। কিন্তু আমি এত উলামায়ে কেরাম, শেষ পর্যন্ত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব ও সাদ সাহেবের বিরুদ্ধে অবস্থান নিছেন পল্টন ময়দানে, এটা দেখার পরে আমার একটু সন্দেহ লাগলো। উনি তো আধ্যাত্মিক জগতের রাহবর, উনি তো কাশফওয়ালা মানুষ, দিল আয়নার মতো স্বচ্ছ। উনি যখন বিরুদ্ধে অবস্থান নিছেন তাহলে কিছু একটা আছে। মনে মনে কই সুযোগ খুঁজি। তো 2019 সালে সাদ সাহেবের পক্ষের নিজামুদ্দিনে জুরের আয়োজন করা হলো। তখন সম্ভবত অগাস্টের 31, অক্টোবরের 1-2 এরকম হবে। তো আমি জুরে যাওয়ার সুযোগ হয়েছে। জুরে গেলাম, 25 দিন ছিলাম। আমি নিজামুদ্দিনের জিম্মাদার সাথীদেরকে অনেক প্রশ্ন করছি। আমি কোনো প্রশ্নের সঠিক কোনো সুরাহা পাইছি না। যতটা উত্তর পাইছি সব বিভ্রান্তিমূলক। এর মাঝে সবচেয়ে বড় যে বিষয়টা, নিজামুদ্দিন আমি একজন জিম্মাদার সাথীকে জিজ্ঞাসা করলাম, ভাই এই যে তাবলিগকে নিয়ে গোটা পৃথিবী 2টা পাঠ হয়ে গেল, চতুর্দিকে গোটা পৃথিবীর মাঝে ফিতনা, মসজিদে মসজিদে ফিতনা, এটা সুরাহার জন্য বিশ্ব আমির হিসাবে সাদ সাহেবের কি কোনো করণীয় ছিল বা আছে বা করছেন কিনা? আমারে বলে করছেন, বারবার করছেন। বলে কি করছেন? তো উনি নিজেই বলে যে বিষয়টা তো দেওবন্দ আর নিজামুদ্দিন, দেওবন্দের নিজামুদ্দিনে বাচ্চে। এই জন্য সাদ সাহেব দেখলেন দেওবন্দ চলে গেলে যদি দেওবন্দের সাথে সুরাহা হয়ে যায়, পৃথিবীতে সুরাহা এমনি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই জন্য সাদ সাহেব বারবার যোগাযোগ করছেন দেওবন্দ যাওয়ার জন্য। একদিন যোগাযোগ করছেন কইরা আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ ওনার সাথে যোগাযোগ করছেন। বলছেন, হজরত আমি আসতে চাই আমাদের এই ভিতরের এই মনোমালিন্যতা শেষ করার জন্য। হজরতও বলছেন, জি হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসেন, আমরা প্রস্তুত। তো ওই নিজামুদ্দিনের জিম্মাদার সাথীর বক্তব্য হলো এটা। তো সাদ সাহেব নাকি টেলিফোন দিয়া বেরোইছেন, রাস্তায় গিয়া বারবার ফোন দিছেন। আরশাদ আল মাদানী হাফিজুল্লাহ ফোন ধরছেন। যখন দেওবন্দ মাদ্রাসার ভিতরে গেলেন, গিয়া ফোন দিছেন, তখন আর আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ নাকি ফোন ধরেন না, ফোন রিসিভ করেন না। তখন হঠাৎ ফোন দিতে দিতে হঠাৎ ফোন ধরছেন আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহর খাদিম। দুইরা বললেন, আপ কোন হো? তো হজরত বলছেন, মই সাদ হো, নিজামুদ্দিন সে আয়া হো। তখন নাকি আরশাদ আল মাদানী হাফিজুল্লাহর খাদিম বলছেন যে আরশাদ আল মাদানী হাফিজাউল্লাহ তো আবি কাহা চলে গায়ে, ও তো দেওবন্দ নিয়ে আয়। তো সাদ সাহেব নাকি বলছেন, না এই তো কথা হইছে, একটু আগে কথা হইছে, আলোচনা হইছে একটু আগে। তারপরে আমি বললাম, যদি এরকম বিষয় হইয়া থাকে, বিশ্ব আমির দেওবন্দে গেছেন। উনি আবার বলছে যে দেওবন্দ যাওয়ার পরে আরশাদ মাদানী সাহেবকে না পাইয়া অনেক উলামায়ে কেরামের হুজুরদের কামরা গেছেন, কেউ পাত্তা দিছে না, গুরুত্ব দিছে না। আমার মনের মাঝে চোট লাগছে। বিশ্ব আমির হইয়া এত বড় জটিল বিষয় সুরাহার জন্য দেওবন্দ যাওয়ার পরে যোগাযোগ করে গেছেন। এরপরে যখন আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ ওনাকে গুরুত্বই দিলেন না, পাত্তাই দিলেন না, ওনাদের বক্তব্য উনি মাদ্রাসায় তাই কে বলছেন নাই, মানে বুঝাইতে চাইল আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ মিথ্যা বলছেন। তখন আমি সাথে সাথে বললাম যে আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহর সাথে আমাদের খানদানি একটা সম্পর্ক আছে, আমার নানাজি হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহর সাথে সম্পর্ক। সিলেটে গেলে আমাদের এখানে যান, ভালো একটা সম্পর্ক আছে, হযরতের নম্বরও আমার কাছে আছে। আমি ওই সাথীকে বললাম, তাহলে বিষয়টা যদি এরকম হয় যে আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ দেওবন্দের আকাবির হয়ে, বর্তমানে সবার মুরব্বী হয়ে যদি ওনাদের থেকে সাদ সাহেবের প্রতি এরকম অসুন্দর আচরণ প্রকাশ পাইয়া থাকে, আমরা সারা জীবন দেওবন্দের পক্ষে থাকলেও আজকে দেওবন্দিয়তকে 3 তালাক দিয়ে দিব, আকাবির থেকে যদি এরকম আচরণ পাওয়া যায় বলে আমি বললাম, দেখি আমি কোরআন শরীফে আল্লাহ বলছেন কেউ কোনো খবর দিলে এটাকে তাহকিক করতে। আমি তাহকিকের নিয়তে আমি একটা নাম্বার উঠাইয়া ফোন দিলাম আর আমির সাহেবকে বললাম যে আমি হজরতের সাথে একটু কথা বলবো, আপনি একটু এই কথাটা বললেন। হুজুর, হজরত সাদ সাহেব গেলেন কিন্তু আপনি থাইক্যাও ফোন ধরলেন না,
আর যোগাযোগ করে গেলেন, আপনি পাত্তা দিলেন না। এই কথাটা আপনি বলবেন আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে ডায়াল চলতেছে, উনি বলেন ফোন রাখেন রাখেন রাখেন, আমি রাখতেছি না। এরপরে নিজে উনি ফোন কাটছেন, নিজামুদ্দিনের জিম্মাদার সাথী কাইটা বলেন রাখেন। সাত সাপ দেওবন্দ মাদ্রাসার ভিতরে যায় নাই, কাছে গেছে। তখনই আমি বুঝে ফেললাম যে এরা তো মিথ্যা কথা বলছে। আমি এই কথা নোট কইরা 2 দিন পরে দেওবন্দে গেলাম, গিয়া আমি জিজ্ঞাসা করলাম ঘটনা কি। এখন দেওবন্দ গিয়া শোনা যায় ঘটনাটা একেবারে উল্টা, যে সাত সাপ ফোন দিয়া গেছেন এরকম না, বরং আরশাদ আল মাদানী হাফিজুল্লাহ সুরাহার জন্য দেওবন্দ থেকে বারবার ফোন দিয়া সাত সাহেবের এখানে আসছেন, বারবার ফোন দিছেন। যখন যোগাযোগ কইরা সাত সাহেব বলছে জি হযরত আসি আমি নিজামুদ্দিনে আসি, চলে আসেন, তো তশরিফ নিয়ে আসেন। নিজামুদ্দিন যাওয়ার পরে আর সাত সাহেব ফোন ধরেন না। খাদিমে বলে ও হযরত কাহা চলে গায়ে, মানে তারা যা বলছে দেওবন্দে একবারে উল্টা শুনলাম। এখানে আর একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, নিজামুদ্দিন আমি একটা প্রশ্ন করছিলাম যে দেওবন্দের পেজে ওয়েবসাইটে সাদ সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেওয়া আছে যে উনি গুমরা, এই ফতোয়া সম্পর্কে আপনারা কি বলেন? তো নিজামুদ্দিনের জিম্মাদার সাথী বলল এগুলা বিভ্রান্তি, ফেক আইডি থেকে দিছে। আমি বললাম না, ফেক আইডি থেকে দিলে তো দেওবন্দ মাদ্রাসার পক্ষ থেকে এটার প্রতিবাদ করতেন, কোনো প্রতিবাদ তো আসে নাই। নিশ্চয়ই এটা দেওবন্দ মাদ্রাসার ফেক না, মূল আইডি থেকে করছে। তো উনি বলে যদি মূল আইডি থেকে কইরা থাকেন হয়ে থাকে তাহলে এটা হয়তো ফতোয়া বিভাগে পড়ে ছাত্ররা, এই ছাত্ররা হয়তো ফতোয়া লেখছে সাদ সাহেবের বিরুদ্ধে, লিখিয়া মুফতি আজম হজরতে খায়রাবাদী হাফিজাহুল্লাহর কাছে গেছেন। আর হজরত বুড়া মানুষ, বয়সে অনেক চেহারাটা মাথাটা বাঁকা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছেন, ফতোয়া নিয়ে গেছে, হয়তো পড়েন নাই, না পড়া দস্তখত দিয়ে দিয়েছেন, আর ছাত্ররা নেটে দিয়ে দিচ্ছে। এরা কেন সাদ সাহেবের বিরুদ্ধে নেটে দিবে? তো উনি বলে হতে পারে এই ছাত্ররা ইসরায়েল এবং ইসরায়েলের মুসাদ এবং ইন্ডিয়ার রর সদস্য হতে পারে। আমি বললাম নাউজুবিল্লাহি মিন যালিক, দেওবন্দে কি এরকম ছাত্র থাকতে পারে? তখন আমারে নিজামুদ্দিনের জিম্মাদার সাথী বলতেছে আরে আপনি কি জানেন দেওবন্দ মাদ্রাসার কমিটির সদস্য যারা আছে এদেরও অনেকের সম্পর্ক ইসরায়েলের সাথে আছে, এদেরও অনেকের সম্পর্ক ইন্ডিয়ার রয়ের সাথে আছে। আমি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বললাম এরকম হতেই পারে না। আপনি কি জানেন? আপনি বাংলাদেশ থেকে কি যাবেন? আমরা এখান থেকে জানি। পরে বলল যে ছাত্ররা হতে পারে, কত ছাত্র আছে, হাজার হাজার ছাত্র, 2-1টা থাকতেও তো পারে ইসরায়েলের এজেন্ট, তেরা হয়তো ছিল এরকম কৌশল কইরা দস্তখত নিয়ে নিছে। আমি এটাও নোট করছি নিজামুদ্দিন থেকে। আমি দেওবন্দে আরেকবার গেলাম, ভাবলাম যে এটাও তাহকিক করি। তো তাহকিকের জন্য খায়রাবাদী হাফিজাহুল্লাহর সাথে সাক্ষাৎ করলাম। হজরতের একটা ফার্মেসি আছে হাকিমি দাওয়াখানা, ওই জায়গার মধ্যে আমি ডেইলি মাগরিব থেকে আসা পর্যন্ত বসেন, আমি ওই জায়গায় গেছি। আমাকে পরিচয় দিছি, আমার নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহের পরিচয় দিছি। উনি চিনছেন এবং খুব প্রশংসা করছেন এবং আমাকে খুব আদরও করছেন। এবং আমি বললাম হজরত আমরা তো বড় কষ্টের মধ্যে আছি, দাওয়াত তাবলীগের বিষয়টা নিয়ে একটু সুরাহা একটু ওয়াজাহাত করলে ভালো হয়। তো হজরত বলেন যা जो सुन रहा हो वही सही है। তো আমি বললাম হজরত আর একটু ওয়াজাহাত করলে হয়তো খুশি হব, যেহেতু বাংলাদেশ থেকে আসছি। তখন হুজুর বললেন কি বলবো, কোন দিকে বলবো? এই আমি বললাম হজরত নিজামুদ্দিন এইরকম শুনছি যে জিজ্ঞাসা করলাম নিজামুদ্দিনের জিম্মাদার সাথীকে যে সাদ সাহেবের বিরুদ্ধে যে দেওবন্দের ওয়েবসাইটে ফতোয়াটা দেওয়া আছে দেওবন্দের পক্ষ থেকে, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এটার ব্যাপারে আপনাদের কি ধারণা? তারা বলে এটা নাকি ছাত্ররা ফতোয়া সাদ সাহেবের বিরুদ্ধে লিখিয়া আপনার কাছে আসছে, আপনি নানা পইরা দস্তখত দিয়া দিছেন আর ছাত্ররা নেটে দিয়া দিছে। জি আমি বলছি আনা পইরা দস্তখত দিছেন আপনি। হজরত চেয়ার থেকে দাঁড়ায় গেছেন আর বলতেছেন কি জালিম নে কাহা, কোন জালিমে, কোন অত্যাচারী জুলুমকারী কথা বলল যে আমি আনা বুঝা দস্তখত দিছি। হুজুরে হিন্দিতে বলতেছেন যে আমি এত বুড়া হওয়ার পরেও 1000 পৃষ্ঠা ফতোয়ার কাগজ আইলে অক্ষরে অক্ষরে পইরা বুঝা দস্তখত দেওয়ার আগে আমি দস্তখত দেই না। অথচ তারা বলল হুজুরে আনা বুঝা দস্তখত, আনা পরে দস্তখত দিয়া দিছেন।
এরপরে আমি হজরতকে জিজ্ঞাসা করলাম, হজরত বাকি এটার সুরাহার কোনো তরতিব নাই? হজরত বললেন, আমি সুরাহার জন্য বারবার ইন্তজাম করছিলাম, বারবার চেষ্টা করছি, হয় নাই। তখন পুরা কিচ্ছা বললেন যে আসলে তো বিষয়টা অনেক আগের, 8-10 বছর আগের থেকে সাদ সাহেব এরকম বিভ্রান্তিমূলক বক্তৃতা দেন, নবীদের বিরুদ্ধে কথা বলেন, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেন, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেন, উলামায়ে কেরাম যে মাদ্রাসায় পড়াইয়া হাদিয়া নেন এর বিরুদ্ধে কথা বলেন। হাদিয়া, মাদ্রাসার হাদিয়া নাকি মাদ্রাসার পক্ষ থেকে যে মাস পরে হাদিয়া দেওয়া হয় এটা নাকি বেশ্যা নারীর ইনকাম থেকেও আরো মারাত্মক। এরকম বক্তব্য নাকি সাদ সাহেব দিছেন। এটা হযরতের কথা এবং কিতাবও আমি পাইছি, নিজামুদ্দিনের কিতাবেও পাইছি। অনেকে বলে এটা বিভ্রান্ত কথা, বিভ্রান্তমূলক কথা। আর নিজামুদ্দিন, আমি অনেক সাথীরে জিজ্ঞাসা করছি ফতুয়া কুল্লা, এরা বলে এগুলো তো সত্য বলছেন সাদ সাহেব। নিজামুদ্দিন থেকে বলতেছে সবগুলা সত্য, আর আমাদের দেশে বলা হয় এগুলা বলে বিভ্রান্ত, এগুলা বলেন নাই সাদ সাহেব, মিথ্যা কথা। যাই হোক, হযরত বলেন এটা অনেক আগের কথা। সাদ সাহেবের বিভ্রান্তমূলক ফতুয়া আমাদের কাছে আসছে, আমরা এটার জন্য সুরাহার চেষ্টা করছি। দেওবন্দ থেকে উস্তাদের জিম্মায় কয়েকজন ছাত্ররে কাফেলা বানাইয়া নিজামুদ্দিন পাঠাইছি রেকর্ডার দিয়া, রেকর্ড করে বয়ান আনছে। আমরা দেওবন্দের দফতরে বইয়া সবাই শুনছি, শুননা দেখছি বিভ্রান্তমূলক। পরে উস্তাদ কয়েকজনরে দিয়া অফদ বানাইয়া নিজামুদ্দিন পাঠাইছি, উনারকে নিজামুদ্দিনে গিয়া সাদ সাহেবকে উনার বক্তব্য শুনাইয়া বলা হইলো, হযরত এটা তো আকাইদের এই মাসলার বিপরীত, কোরআনের এই আয়াতের বিপরীত, হাদিসের এই হাদিসের বিপরীত। তখন সাদ সাহেব বলতেন বলে এত লজিস হ গিয়া তওবা করে লিয়া, তওবা করে ফেলতেন। বস শেষ তওবা হয়ে গেছে, করে ফেলছেন, শেষ হয়ে গেছে, চলে গেলেন দেওবন্দে। আবার শুনেন তারা উনি এরকম বয়ান করেন, আবার রেকর্ডার দিয়ে কাফেলা পাঠাইছেন, রেকর্ড নিয়ে গেছে দেওবন্দে, রেকর্ড শোনা হইছে, আবার আগের মতো বিভ্রান্ত, আবার আগের মতো বিভ্রান্ত করছেন। এরকম 5 বার হইছে। 5 নম্বর বার দেওবন্দ মাদ্রাসার আসাদিজা কেরাম সবাই বৈশা সিদ্ধান্ত করলেন কি করা যায়। আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ সহ আসাদিজা কেরামের দায়িত্ব দিলেন। আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ টেলিফোন কইরা সাদ সাহেবের সাথে দেওবন্দ থেকে রওনা দিছেন, জি হযরত হাম আপকে ইন্তজার মে হে, আপকে ইস্তেকবাল কে লিয়ে হাম ইন্তজার, এরকম সম্মানী কথা বলছেন। তো হযরত আরশাদ হাফিজাহুল্লাহ তিনি দেওবন্দ থেকে রওনা দিছেন, নিজামুদ্দিন আসবেন, রাস্তায় যোগাযোগ হয়েছে, উনি আসেন, নিজামুদ্দিন আসছেন, উনি আসেন। নিজামুদ্দিন দুইকে যখন ফোন দিছেন, এখন আর সাদ সাহেব ফোন ধরেন না। পরে খাদিমে দইরা বলে, হযরত কাহা চলে গায়ে, অর্থাৎ সাদ সাহেব মসজিদে নিজামুদ্দিনে নাই। অর্থাৎ আগে তারা বলছিল সাদ সাহেব সুরাহার জন্য গেছেন ফোন দিয়া, আরশাদ মাদানী সাহেব মূল্যায়ন করছেন না। দেওবন্দ গিয়ে শোনা যায় একবারে উল্টা, আরশাদ সাহেব হাফিজাউল্লাহ ফোন দিয়ে আসছেন, সাদ সাহেব ফোন ধরছেন না। এটা একবারে পুরা উল্টা। তার মানে আমি দেওবন্দ আরো কয়েকজনের জিজ্ঞাসা করছি, আর অনেক মসজিদের ইমামরা জিজ্ঞাসা করছি, সবাই বলছেন হ্যাঁ সাদ সাহেব এইরকম আচরণ করছেন। তাহলে এবার বলেন সাদ সাহেব সত্য না আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ সত্য? কারে মিথ্যা বলবেন, কারে সত্য বলবেন? অবশ্যই আওলাদের রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানীর খানদান আরশাদ আল মাদানী এখনো যিনি হকের উপর প্রতিষ্ঠিত আছেন, উনি এরকম মিথ্যা বলার কথা না। মিথ্যা বললে সাদ সাহেব বলবেন, যিনি বিভ্রান্তমূলক বক্তব্য ইতিপূর্বে অনেকবার দিছেন, অনেক জায়গায় দিছেন। শুধু তাই না, হযরত খায়রাবাদী হাফিজাউল্লাহ বলেন যে আমরা যখন দেখছি আরশাদ আল মাদানী সাহেবের সাথে এই আচরণ করছে, আমরা পুরা ইন্ডিয়ার সব মুফতিয়ানে আমরা ডাকাইছি, ডাকানোর পরে বসছি কি করা যায়, চাইছিলাম সবাই মিলে ফতোয়া দিয়ে দিম। ওই সময় অনেক আগে, কিন্তু উনার শ্বশুরে দায়িত্ব নিয়েছেন, আমার একটু সময় দেন। শ্বশুর সুরাহা করতে পারেন নাই। উনার শালা সাদ সাহেবের শালা বা সম্বন্ধী কবেন সালমান মনসুরপুরি হাফিজাউল্লাহ দায়িত্ব নিয়েছেন, উনিও কিচ্ছু করতে পারেননি। শেষ পর্যন্ত আবারও অল ইন্ডিয়ার ফতুয়া বোর্ডেরা বৈশা সবাই সিদ্ধান্ত নিলেন, আর যদি আমরা দেরি করি উম্মত জাহান্নামের রাস্তা ধরবে। উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য দেওবন্দের দায়িত্ব হইল এখন সাদ সাহেবের বিভ্রান্ত সম্পর্কে গোটা পৃথিবীবাসীকে জানাইয়া দেওয়া। এরপরে আমি ফতুয়া আমি লেখছি না, এখানে বড় বড় উলামায়ে কেরামের নেতৃত্বে ফতুয়া লেখানো হয়েছে। আমি একা দস্তখত দিছি না, অল ইন্ডিয়ার সমস্ত মুফতিয়ানে আজমে দস্তখত দিয়া সকলের সর্বসম্মতিক্রমে নেটের মধ্যে সাদ সাহেবের বিরুদ্ধে
উনি গুমরা হয়েছেন এই বলে আমরা ফতোয়া দিছি। এই ফতোয়া এতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত সাদ সাহেব প্রকৃতপক্ষে তওবা কইরা উনি ভ্রান্ত পথ থেকে ফিরা না আসবেন। এই ফতোয়া নেটে থাকবে, আমরা উড্ড করব না। এই আলোচনার থেকে বোঝা যায় সাদ সাহেব যে আমরা শুনি তওবা করছেন, উনি তওবা করলেও আবার তওবার বিরোধী কাজ করেন, আগের মতো কাজ করেন। একজনে একটা গুনাহ কইরা তওবা করলো, আবার যদি গুনাহ করে আগের তওবা থাকে না, আবার তওবা করলো, আবার যদি গুনাহ করে আগের তওবা থাকে না, এরকম কইরা উনি বারবার তওবা করেন, বারবার বিভ্রান্তমূলক বক্তব্য দেন। আমি এই ছোট্ট লাইভ থেকে দেশবাসী বিশ্ববাসীর কাছে আবদার জানাই, আগামীকালকে 5 তারিখের সমাবেশ এই সাদ সাহেবের বিরুদ্ধে এবং সাদপন্থীদের বিরুদ্ধে। আজকে উলামায়ে কেরাম সাদ সাহেবের বিরুদ্ধে আস্থা বাংলাদেশের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন, সব এক প্ল্যাটফর্মে, এখানে কোনো দলাদলি নাই। সাদ সাহেবের ব্যাপারে আস্থা বাংলাদেশের উলামায়ে কেরাম এক, সব ঐক্যবদ্ধ হইয়া আগামীকালকের সমাবেশ আমি দেশবাসীর কাছে আবদার জানাবো, সমাবেশকে সফল করেন। এবং এই সমাবেশ থেকে এই ছোট একটা বাচ্চা যার এখনো প্রস্রাবের গন্ধ তার গাত রয়ে গেছে, সে আস্থা কওমি অঙ্গনকে চ্যালেঞ্জ করতেছে, সরকারকেও চ্যালেঞ্জ করতেছে। এই মুআজ বিন নূরকে অবশ্যই তার গুড়া কোন জায়গায়, তার লেজ কোন জায়গায় আছে, তার হাত কোন জায়গা পর্যন্ত আছে, ইসরায়েল পর্যন্ত না ইন্ডিয়া পর্যন্ত না আমেরিকা পর্যন্ত, এই তথ্য বাংলাদেশের সরকারে খুঁজে বের করার দরকার আছে। আমাদের এটা দেখা দরকার। এত বড় সাহস থেকে হে বলে আমাদেরকে বিস্ফোরা। আমার বক্তব্য থেকে আপনারা বুঝে থাকবেন, আমরা বিস্ফোরা নয়, সাদ সাহেবের গোষ্ঠী বিস্ফোরা। এই বিস্ফোরাকে এখন খতম না করলে সামনে ক্যান্সার হবে, ক্যান্সার হলে হয়তো আস্থা বাংলাদেশ আক্রান্ত হবে। বাংলাদেশ আক্রান্ত হওয়ার আগে এখনই বিস্ফোরাকে অপারেশন করার দরকার আছে। এদেরকে অপারেশনের জন্য আগামীকালকের জিহাদের ডাক দেওয়া হয়েছে, সমর্থন করবেন। যারা যেতে পারছেন না, এই আগামীকালের সমাবেশের জন্য কমপক্ষে রোজা রাখেন, দোয়া করেন, সদকা হায়রাত করেন, আল্লাহ যেন সমাবেশকে সফল করে। এবং যারা সমাবেশে গেছেন তাদের প্রতি আমার ছোট্ট একটা আবদার, আমার কানে আসছে, ঢাকার অনেক বাড়ি থেকে খবর পাইছি, আপনাদেরকে ফ্রি খানা দিবে এই সাতপন্থীর কিছু লোকেরা, খানার মাঝে বিষ মিশাইয়া দিতে পারে, বেজাল মিশাইয়া দিতে পারে। এবং তাদের একটা প্ল্যান আছে, কানে আসছে, সত্য কিনা কালকে বোঝা যাবে। এরা বিভিন্ন অফিস আদালতকে অগ্নিসংযোগ কইরা মাহফিলকে দোষারোপ করবে, এরা উপদেষ্টার বাসভবনকে ঘেরাও করবে, এরা প্রধান উপদেষ্টার বাসভবন, প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করবে, পুলিশের উপর আক্রমণ করবে, ট্রাফিকের উপর আক্রমণ করবে, গাড়ি ভাঙচুর করবে, অগ্নিসংযোগ বিভিন্ন জায়গায় করবে। আমরা আমার সমাবেশে যারা আছি সব সতর্ক থাকবো, এদের বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা যারা যেতে পারছি না তাদের কাছে আবদার, আমরা সালাতুল হাজতের জন্য হাজত পরে আমরা সফর, যারা যাব সালাতুল হাজত পরে সফর শুরু করি, অজু অবস্থায় থাকবো, জবানে জিকির ইস্তেগফার করব, হাতে তসবিহ রাখবো, সঙ্গে যায় নামাজ রাখবো, দিলে দিলে দোয়া করব। মহাসমাবেশে 3000 স্বেচ্ছাসেবক বিভিন্ন পয়েন্টে 300 সাথী ট্রাফিকের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। আমার দরখাস্ত, এরা যারা যাবেন এদের দায়িত্ব, যারা যাব না আমরা নামাজে দাঁড়াইয়া তাদের জন্য দোয়া করব, সালাতুল হাজত পড়ব, পারলে কালকে রোজা রাখবো এবং তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন মহাসমাবেশ সফল করেন। কালকের যদি মহাসমাবেশ সফল হয় তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে আর ক্যান্সার কোনোদিন দেখা দিবে না।